আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজান মাসে তো নতুন নতুন রেসিপির অভাবই হয় না। প্রত্যেক দিন কিছু না কিছু তো বানাতেই হয়। সারাদিন রোজা থাকার পর ইফতারির সময় ভালো কিছু না খেলে চলে? তো গাজরের হালুয়া তো অনেক শুনেছেন, কিন্তু আজকে আমরা বানাবো গাজরের চপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যেহেতু আমাদের গাজরটা কুচিয়ে ফ্রোজেন করা ছিল, এর জন্য কুচানোর কোনো ঝামেলাই নেই। তো এটা ফ্রোজেন করা খুবই ইজি। প্রথমে গাজরটা ছিলে নিয়ে কুচিয়ে ফ্রিজে ধুয়ে দিতে হবে একটা বক্সে করে। দেন আপনারা যখন এটা ব্যবহার করবেন তার কতক্ষণ আগে বের করে তুলে বরফটা ছেড়ে যায়। এদিকে আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মরিচ কুচি। এরপরে আমি গাজরগুলো অ্যাড করে দিয়েছি। একে একে সব রকমের মশলা আমি দিয়ে প্রথমে লবণ, হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝালটা কম খেতে পছন্দ করেন তাহলে এখানে আপনারা চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। এইদিকে আমার বেসনটা আগে থেকেই গুলিয়ে ফ্রিজে রাখা ছিল, আমি অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম। এখন আমি পরিমাণ মতো বেসনটা দিয়ে দিচ্ছি। এদিকে আপনারা বেসনের পরিমাণটা বুঝতেই পারছেন, যাতে আমরা হাতে নিতে পারি আর কি, মানে একটু আটো আটো হয়। দেন আমরা জানি বেসনে আবার চুবিয়ে চুলা দিতে পারি। তো এইভাবে একে একে আমি প্রত্যেকটা চপই ভেজে নিচ্ছি। এই ক্ষেত্রে চাইলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, যাতে এই ডোটা আর একটু শক্ত হয় আর বেসনের চুবাতেও জানি ভালো হয়। তো আমি এটা করিনি, আমি ডিরেক্ট বেসনে চুবিয়ে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এইভাবে ব্রাউন কালার হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে। মানে এই রেসিপিটা অল্পের মধ্যে, মানে সেই আর কি, মানে অল্প জোগাড়ের মধ্যে আপনারা খুব সহজে এটা বাসায় বসে বানিয়ে খেতে পারবেন। আর যেহেতু রমজান মাস চলছে, সবকিছু শর্টকাট না হলে হয় না। সারাদিন রোজা রাখার পরে বেশি জাঁকজমক করা সম্ভব হয় না। তো আপনারা চাইলে অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন। আচ্ছা, আজকের জন্য আল্লাহ হাফেজ।